মেঘ করে গেছে কাকিমা, শুকনোগুলো তুলুন। এই দেখ, কোথায় ছিলি কালকে রাতে? হ্যাঁ, চুকুন। গুড মর্নিং। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী। আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। উঠেছি তো অনেক সকালে, বাসি কাজকর্ম সেরে না, যখন বাসি কাজকর্ম সারি তখন দেখছি মোটামুটি মেঘটা পরিষ্কার। সেই দেখে জামা কাপড়গুলো গতকালকে যে গেছেছিলাম সেগুলো রোদে দিয়েছিলাম। ও মা, রোদে কি দিয়েছিলাম ওই তো দেখলে, সমস্ত তুলে নিয়ে এসেছি। তো বর্মশাইয়ের জন্য রুটি তরকারি করে দিলাম, দেখতে পেলে সে নিয়ে চলে গেল, দুপুরে আসবে না। তো পাউরুটি নিয়ে এসেছিলো, গেছিলো বাজারে ঠাকুরের ফুলমালা, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুলমালা আনতে গেছিলো। আলু পেঁয়াজটাও বারণ, তো ওটাও নিবে, ওই কারণে পাউরুটি এনেছিলো, ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে গেল আর রুটি তরকারি নিয়ে চলে গেল। স্যালাড দিয়েছি, তরকারি আর রুটি, কাপড়ি ছোলার তরকারি দিলাম দেখলে। তো একটু তরকারি ছিল, সেটা আচার করে রেখেছি। তরকারিটা পরে তখন আমি স্নান পুজো সেরে মুড়ি দিয়ে খেয়ে নেবো। এগুলো এখন গোছাবো। চলো, ওই যে পাউরুটি করে দিয়েছি বর্মশাইকে, পাউরুটি আমার জন্য এনে রেখেছে, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি। এখন অনেকটাই বেলা, একটা জিনিস তোমাদের দেখাবো। চলো, বিগত কদিন ধরে আমি লক্ষ্য করছি ওরা আসছে, বুঝতে পারছো? দাঁড়াও, খুব সাবধানে ভিডিও করতে হবে। আগের দিনও ভিডিও করতে গেছিলাম, ওরা উড়ে চলে গেছে, দেখতে হবে। দাঁড়াও, দেখাচ্ছি, আমি আড়াল করে করছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো? আসবে, এসে জানলার কাছে কিচিরমিচির করবো। যে ইলেকট্রিকের যে থাম্বাটা আছে না, ওইখানটা বসে থাকবে। ওদেরকে চানাচুরের গুঁড়ো দেবো, বিস্কুট দেবো, ভেঙে ভেঙে ওরা খাবে দাবে, দিয়ে চলে যাবে, বুঝতে পারছো? দুজন আছে কিন্তু, আরেকজন এই পাশে আছে, এই জানলার কাছাকাছি দুজন আছে। সকালবেলা যে আমি বিস্কুট দিয়ে আসি সেখানেও দুজন থাকে, জানো তো। তো যাই হোক, চলো, আমার স্নান পুজো হয়ে গেছে বললাম। এই যে দেখো কটা বাজে জানো তো, এখন প্রায় 12:30। অবশ্য আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, মানে টিফিন খাওয়া। তো রান্না বসাবো নড়ে একটু ভাবছি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে সকাল থেকেই দেখলে, সেগুলো এই যে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। বাটিটা ইঞ্চি চাল নেব, মানে চালটা বের করে নিয়ে যাব। একটু বেশি করেই ভাত বসাবো, কারণ রাতে আমিও আজকে ভাত খাবো, বর্মশাইও খাবে। এখন প্রায় বেলা 1টা বেজে গেছে, বৃষ্টিটা শুরু হয়েছে বলবে, মানে ভালো মুষলধারা বৃষ্টি, প্রায় 1-1.5 ঘন্টা হয়েই যাচ্ছে। জল যাচ্ছে, দেখেছো নালিটা দিয়ে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, চলো। বলে না, অবলা জীব হলে কী হবে, ওরা সব বুঝে। সেই যে আমাদের চুকুন দুটো আছে, ওই যে পুচকে বেড়াল দুটো, তারা না ঘুমাচ্ছিল। তাদেরকে যেই আমি দেখেছি চুকুন আর ঘুটুন, একজনকে ডাকি ঘুটুন, একজনকে ডাকি চুকুন, তা আমি নাম দিয়েছি। দেখো দুজন উঠে না কীরকম বসে আছে, দেখো মানিক জোড়। ওরা ভেবেছে কি আমি ধরে ওদেরকে ঘরে নিয়ে আসবো, জানো। আজ পশু, ওরা বলতে পারে না বলে তাই কীরকমভাবে ভিজে যাচ্ছে। অবশ্য ওখানটায় জল পড়েনি, তবুও কি খারাপ লাগে। কি বলো তো, আগে মানে ঘরে রাখতাম না, কিন্তু উপায়ও ছিল না। আর এখন উপায় থাকলেও না, ঘরে রাখার ব্যবস্থাও নেই, কিছু না। তো যাই হোক, চলো, জল দেখে তো আমার মাথায় উঠেছে রান্না। এমনিতেও আমি রান্না সেরকম কিছুই করব না, খাবো যেহেতু একা। অবশ্য বর্মশাইয়ের জন্য রাতের কিছু করে রাখতে হবে, কিছু বলতে ওই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এইসব করে রাখবো। যা বৃষ্টি হচ্ছে, আমার আর রান্না করার কোনো ইচ্ছেই লাগছে না, জানো তো। তার উপরে জল পড়া শুরু হয়েছে গ্যাসের ওপরে। আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল বসিয়েছি, আর ডিম সিদ্ধ করব। নিজেও খাবো, বর্মশাইয়ের জন্য রাতেরও রেখে দেবো, নিজেরও রেখে দেবো। রাতে একটু করে কিছু করে দিলে হয়ে যাবে। 8:30 বাজতে যায়, 8:30 নয়, 8:10-15। তো সন্ধ্যে থেকে কিছুই কাজকর্ম সেরকম করিনি, তো সেই কারণে ভিডিও কিছু করা হয়নি। ঠান্ডায় আমার মুখ টুকগুলো ফুলেছে, দেখেছো, টিস টিস করছে, এগুলো ফুলে গেছে। বুঝতে পারছো কি না জানি না, এই দেখো ব্যথা। এত ঠান্ডা যে কোথা থেকে লাগছে আমি নিজেও জানি না। তো ছেঁড়া নাইটিটা পরেছিলাম, ছেঁড়া বলতে পেছনটা একটু ছিঁড়ে, অবশ্য ছিঁড়েই যেত, অনেকদিন পুরনো হয়ে গেছে নাইটিটা। বর্ষায় তো শুকোচ্ছে না, 3টা নাইটি ভেজা। আমার তো বাতি, সকাল থেকে 4-5টা নাইটি ছাড়ি, তাহলে কি করে নাইটি শুকনো পাবো বলো। তো এই নাইটিটা দেখে দিদি বলছে ভালোই হয়েছে, আর বেশ বড় হলো। প্রতিদেবকে বললাম যে ভাত করা আছে, ডাল আছে, একটু মটরের ডাল, আলু সেদ্ধ আছে, ডিম সেদ্ধ আছে। বলছে ঠিক আছে, আর কিছু করতে হবে না। এখনও জল পড়েই যাচ্ছে, বৃষ্টিটা আজকে, ওই দেখো বৃষ্টিটা আজকে তোমার
3টা সাড়ে 3টা থেকে বন্ধ হয়ে গেছে, অল্প অল্প হয়ে 3টা সাড়ে 3টার পর আর বৃষ্টি হচ্ছে না। অনেকগুলো রথ গেল, ভিডিও করবো বলে ভুলে যাই শুধু। ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর নিয়ে গেল। আর আমি সন্ধ্যে দিতে বসেছি, মনে হয় বড় রথ গেল, আওয়াজ হচ্ছিল, ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল, কিন্তু আমি তো সন্ধ্যে দিতে বসে গেছি। উঠে যে ভিডিও করবো সে তো হবে না। মানে গুরুদেবের প্রার্থনা করলাম, আজ বৃহস্পতিবার, তার লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়লাম, ওই কারণে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, চলো একটু কিছু ভেজে দেবো, পটল হোক, পটলই ভেজে দেবো। পটল ভাজা, ডাল আছে অল্প, তো খাবে এইটুকু ভাত, ডাল ভাত ডিম আলু সেদ্ধ মেখে দেবো, হয়ে যাবে। ভাত যা আছে আমাদের দুজনের হয়েও হয়তো বেশি হয়ে যাবে, এত ভাত আছে। আর এখানে দেখো না মোটা মোটা করে কাপড় চাপা দিয়েছি, কারণ জলটা পড়ে যাচ্ছে, তো জলটা না বেপ চলে যায় ওদিকে, যদি পাইপ দিয়ে চলে যায় নিচে সিলিন্ডারে, ওই জন্য বড় বড় কাপড় দিয়ে রেখেছি যাতে জলটা এখানে সোক করে যায়। তো চলো ছেঁড়া নাইটিটা খুলে দিলাম, ওই বৃষ্টির জন্যই পরেছি, মানে শুকনো আর সেরকম বড় নাইটি নেই, তো সেই গেঞ্জি কাপড়ের নাইটিটা আছে, দূর ওটা আর কি পরে, ওই জন্য এটা পরে নিলাম, ওটা ছেড়ে এটা পরলাম। তবে কাপড়টা ভীষণ ভালো আর বেশ বড় সড়ো নাইটিটা। এই দেখো তখন থেকে দুটি এসে কেলা কীর্তন করছে, কি বলো তো, বসে বসে খেলেই যাচ্ছে। যেই আমি কথা বলছি না অমনি দুজনে মানিকজোর চুপ করে বসে যাচ্ছে আর শুনছে। মানে বলছি না ওরা পশু হতে পারে, ওরা সব বোঝে, পাখিগুলোও তাই, জানো তো কি। ওই আজ কদিন ধরে দেখছি জানলা কাছে এসে ঠিক দুপুরবেলা, কখনো বিকেলবেলা, কখনো সকালবেলা, ঠিক দুজন আসবে কিন্তু একা আসে না, এসে কিচিরমিচির করতে থাকবে। একটু বিস্কুটের গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো, একটু চানাচুর গুঁড়ো দিয়ে দেবো, ওরা খাবে দাবে চলে যাবে, জানো তো, সব বুঝে গো এরা। সত্যি ভগবানের কি সৃষ্টি না, কি ভালো যে লাগে। আর এরা এত মানে মানুষ বোঝে বলার নয়, তখন থেকে খেলছে বলবে, ওই দেখো দেখে আমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি, কি করব, কাজ তো নেই সেরকম, ঘর দোয়ার ঝাঁটানো বিছানাপত্র গোছানো সবই হয়ে গেছে, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কখনো হালকা কমছে আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে, জানো। এত বিরক্ত লাগছে, কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো লাগে না, সেরকম হচ্ছে এই বৃষ্টিটা, মানে মাথা খারাপ করে দিচ্ছে। জামা কাপড় তো শুকোচ্ছেই না, হাওয়া বাতাসও নেই, কিছু না, সব জামা কাপড়, চলো আমার আর দেখলে হবে না, বর্মশাই তো ঘরেই আছে, তাকে দুটো পটল ভেজে দিই, সে একটু ভাত খাবে। ভাত বলতে খায় তো রাত্রেবেলা, সে কিছুই খেতে চায় না, ওই এক গাল মতন ভাত খাবে, একটু ডাল, একটু আলু ভাতে ডিম সেদ্ধ দিয়ে মেখে দেবো, আর হচ্ছে তোমার পটল একটু ভেজে দেবো, ব্যাস। আর আমি হয়তো একটু ডাল দিয়ে মানে ভাত খাবো, কারণ হচ্ছে পাউরুটিটা না ছিল, সকাল থেকে এনে দিয়েছিল বরমশাই, সেটা সন্ধেবেলায় যে খেলাম, চা খাইনি, শুধু পাউরুটিটাই সেকে করে খেলাম, তো সেই জন্য আর অতটা খাওয়ার ইচ্ছে নেই, ওই খেলে একটু রাত করে, কারণ হচ্ছে কালকে শুক্রবার, এক প্রকার উপোসই করি বলতে গেলে, তো ওই জন্য একটু ভাত খাবো। তো জামা কাপড় দেখেছো এইখানে আছে ঘরের মধ্যে, ওই যে কত মেলানো আছে, প্রতিদেব আমার শুয়ে শুয়ে ফোন ঘাটছে, ঘাঁটুক, আমি দুটো পটল ভেজে দিই, ভেজে তাকে ভাত দিয়ে দেবো। এখন কিন্তু বেশি রাত হয়নি, ওই 9টা মতন বাজে। এই তো কৌটোগুলো সকালে নিয়ে গেছিলো কর্মশাই, অবশ্য মানে ডিউটির ওখানে ধুয়েই নিয়ে আসে, তবু আমি একটু মেজে ঘষে নেবো। তো এই যে পটল ভাজতে দিয়ে দিয়েছি, আর কিছুই করব না, পটল ভাজা, তাও বর্মশাই বলছে তোমার করতে হবে না পটল ভাজা, ছেড়ে দাও, না না থাক, দুটো করে দিই, নাহলে খাবে কী দিয়ে বলো তো, ওর অবশ্য কোনো জ্বালা নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা জানিও, আর সবার কাছে অনুরোধ রইল, তো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো টাটা।